হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আজকের দিনটা হলো গিয়ে রবিবার, আর এখন বাজে হচ্ছে সকাল 10টা। আমি ঘুম থেকে জাস্ট উঠে একটু রোদে আসা, মানে বিশাল ঠান্ডা এখানে। কি জানি, আমার তো মনে হয় আমার বাপের বাড়ির ওখানে থেকে ওখানে ঠান্ডা বেশি, এখানে ঠান্ডা বেশি ভাই। তো ওই জন্য একটুখানি রোদে দাঁড়াচ্ছি। তো বাবা বাজার থেকে চলে এসছে, তো চলো গিয়ে দেখি বাবা বাজার থেকে যে কি নিয়ে এসছে। তো আজকে ইচ্ছা আছে একটু চিকেন কোরমা বানাবো, তো তার সাথে আর কি বানানো যায় সেটা দেখছি। তো চলো নিচে যাই আর দেখি যে কি নিয়ে এসছে বাবা আজকে। তো শীতের মধ্যে রোদ পোহানোর ব্যাপারটাই আলাদা। তো এখানে ট্যাংরা মাছ নিয়ে এসছে, আর মাছ নিয়ে এসছে, আর এখানে কাতলা মাছ নিয়ে এসছে, যেটা বেশ কিছুটা রেখে দিয়েছি, আর কয়েকটা পিস রান্না করব। আর কাতলা মাছের ঝাল রান্না করব। আর এখানে দেখো মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি কোরমা করার জন্য। আদা রসুনের পেস্ট দিয়েছি, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, টক দই আর সর্ষের তেল দিয়ে ভালো করে কিন্তু ম্যারিনেট করে 1-1.5 ঘন্টা রেখে দিতে হবে। হাতে সময় থাকলে 2 ঘন্টা রাখতে পারো, অনেক ভালো হবে। আর এখানে পেঁয়াজ বেরেস্তা করার জন্য আমি কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে হাতের সাহায্যে ছাড়িয়ে নেব। আর ওখানে কাজু আর আমন্ড ভিজিয়ে রেখেছি। সাদা তেল দিয়ে এলাচ দিয়ে দিয়েছি। এলাচটা একটু ভাজা হয়ে এলে এবার কিন্তু আমি বেরেস্তাগুলো খুব সাবধানে তেলের মধ্যে দিয়ে দেবো। বেরেস্তাগুলো নয়, পেঁয়াজগুলো বেরেস্তা ভাজার জন্য। তো রান্নাটাতে এই বেরেস্তার পেস্টই ব্যবহার করা হবে, অন্য কোনো পেঁয়াজের আর কোনো পেঁয়াজ বাটা বা পেঁয়াজ ইউজ করা হবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে বেরেস্তা ভাজাটা হচ্ছে ভীষণই ধৈর্যের একটা ব্যাপার। তারপর বেরেস্তাটা কিছুটা ভাজা হয়ে এলে এখানে কিন্তু আমি কাজু আর আমন্ডটা দিয়ে দেব। দিয়ে সব একসাথে আবার খুব ভালো করে একটু ভাজা ভাজা মতন করে নেব। একদম ব্রাউন করার দরকার নেই, এতে কি হবে যখন নামাবে তখন একদম কালো কালো হয়ে যেতে পারে। তো ঠিক এরকমভাবে নামিয়ে নেবে। তো এবার এই তেলটা কিন্তু বাদ দেওয়ার কোনো মানে হয় না, কারণ এই তেলটা একদম ফ্লেভারে ভরপুর। তো এটার মধ্যে কিন্তু আমি যে চিকেনের ম্যারিনেশনটা রয়েছে ওটা কিন্তু আমি দিয়ে দেব। তো ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে এটাকে কষাতে হবে ঢাকা চাপা দিয়ে। আলুগুলো দিয়ে দিয়েছি ঢাকনা তুলে। আর এখানে দেখো বেরেস্তা, কাজু আর আমন্ডটা আমি পেস্ট করে নিয়েছি। তো এবার যখনই জল ছেড়ে আসবে তখন এই পেস্টটা কিন্তু দিয়ে দেব। পেস্টটা দিয়ে আবারও খুব ভালো করে অনেকক্ষণ হাতে সময় নিয়ে কষাতে হবে। মাংস যত কষাবে তত মাংসের টেস্ট হবে। আর যেহেতু ম্যারিনেশনের সময় আমি নুন দিয়েছিলাম, তো আমি আর নুন দিইনি, তেলে আমি ওই কয়েকটা দানা একটু চিনি দিয়েছিলাম, এতে না স্বাদটা ভালো ব্যালেন্স হয়। তো দেখো কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়েছি। মাংস সবসময় গরম জল ব্যবহার করবে, এতে মাংস ছিবড়া হয়ে যায় না। তো মাংস আমার রেডি। আমি একটু ঝোল রেখেছি, কারণ এটা দুপুরবেলা ভাত দিয়ে খাওয়া হবে। তো রাত্রিবেলারটা আমি আরেকটু ঝোলটা টানাবো, কারণ তখন একটুখানি কষা কষা পুরো কোরমা হয়ে যাবে এটা। এখন একটু কোরমাটা একটু ঝোল রয়েছে। তো মা এখানে পালং শাক রান্না করেছিল বড়ি দিয়ে, মটরশুঁটি দিয়ে, খুবই টেস্টি হয়েছিল। আর এখানে পেঁয়াজ ডাল। এবার আমি কিন্তু আজকে কাতলা মাছের কালিয়া করব না, আজকে কাতলা মাছের ঝাল করব। তো কাতলা মাছের ঝাল করার জন্য কিন্তু আমি এক এক করে দেখো কাতলা মাছগুলোকে ভালো করে ভেজে নেব। আর এটা ভাজতে ভাজতে আমি এখানে টমেটো আর আদার কিন্তু একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর কড়াইতে মাছ ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি জিরে ফোড়ন দিয়েছি, গোটা সাদা জিরে। তারপরে এখানে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, একটু মিষ্টি আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাছ ভাজার আলু ভাজাটা একটা জায়গায় রেখে দিয়েছি। আর যখনই মশলাটা কষে এসছে তখন আমি কিন্তু ওই আদা আর টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি। এবার আবারও খুব ভালো করে ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা আর কি চলে যায় মশলার। তো মশলা কষে আসলে ভাজা আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে আমি কিন্তু এখানে জল দিয়ে দেব। জলটা ভালো করে ফুটে এলে মাছগুলোকে দিয়ে দেব। বেশি জল দেওয়ার দরকার নেই, একটু অল্প ঝোল ঝোল হবে এটা। তো ভালো করে ফুটে আসলে কিন্তু এটা আমি নামিয়ে দেব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আজকের মতন টাটা।